আস্তে পানি বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে যায়, এই তো ডুববে ডুববে বাপ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আপন সন্তানকে যখন এই অবস্থায় দেখতে পেলে দিলের ভিতরে একটা কষ্ট অনুভব হতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুনিয়ার সমস্ত বাবার মাদের মনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিমাণ ভয় দিয়েছি, একজন যদি সমস্ত মানুষের মধ্যে যত ভালোবাসা না থাকে, একটা মার মনের মধ্যে তার সবার চেয়েও বেশি ভালোবাসা দিয়েছে। একজন বাবার অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এমত অবস্থায় সুন্দর করে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে আমার সন্তানটা পানির মধ্যে ডুববে ডুববে বাপ। এমত অবস্থায় বাবার কষ্ট লাগে কি লাগে না বলেন? বাবার কষ্ট লাগে, মনের ভিতরে যখন কষ্ট লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে মহল্লা থেকে বুঝতে পেরেছেন। প্রশ্ন হতে পারে হুজুর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন জমিনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্ট ওই ঊর্ধ্ব জগৎ থেকে কেমনে বুঝতে পারলেন? তার উত্তরটা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের একটা আয়াতের মধ্যে বলে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোন, তোমার অন্তরের মধ্যে যেই জিনিসটা ঘুরপাক খায়, বান্দা তোমার দিলের ভিতরে যেই জিনিসটার অনুভব হয়, সামান্য পরিমাণ তুমি কি চিন্তা করো? তোমার দুনিয়াতে সব মানুষ না জানলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে জানতে পারি। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হয়। এই কষ্ট দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার সন্তান আমার নবী কষ্ট পাবে, তার সন্তান তার সামনেই মারা যাবে, ধ্বংস হবে। এজন্য বড় একটা ঢেউ দূর থেকে আসলো। এমত অবস্থায় পানি অনেক পরিমাণ বেশি হয়ে গেল। এইবার কেন ডুববে ডুববে ভাব। এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান কেনানের মাঝে একটা প্রাচীর তৈরি করলো। বলেন সুবহানাল্লাহ। এই প্রাচীরটা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, এটা যাতে আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে ডুবতে দেখা সামান্য পরিমাণ কষ্ট না পায়। এজন্যই দিয়েছিলেন যাতে করে আপন সন্তানের কষ্ট দেখলে বাবার কষ্ট হবে। এক তো হলো নবী, এদিক দিয়ে তার সন্তান, সুতরাং কষ্ট যত না হয় আল্লাহ পাক মাঝখান দিয়ে একটা পারিশনের ব্যবস্থা করলেন। এই পাশে হলো কেনান আর এই পাশে হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদিক দিয়ে সব নিস্তেনাবুদ হয়ে গেল। এত লম্বা, এত পরিমাণ পাহাড় চুম্বি মানুষ, আকাশ চুম্বি মানুষ সমুদ্রের মধ্যে পা রাখলে সামান্য পরিমাণ পানি হতো, অহংকারে ভরা। আজকে সে আছে না মারা গেছে, শেষ। এমন বন্যার ব্যবস্থা আল্লাহ পাক করলেন, যেই বন্যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধ্বংস করে দিলেন। তাহলে আমার বোঝানো উদ্দেশ্য ছিল, নবীর ছেলে কেনান হওয়া সত্ত্বেও নেককার ব্যক্তিদের সংস্রবে না ওঠার কারণে নৌকার মধ্যে ছিল আল্লাহওয়ালা কিছু মানুষ, ওদের সংস্রবে নৌকার মধ্যে উঠলে আল্লাহ পাক বাঁচায় দিতেন। সুতরাং নবীর সন্তান হওয়ার পরেও নেককার ব্যক্তিদের সংস্রবে না যাওয়ার কারণে বেঁচে আছে, ইজ্জত বাঁচছে নাকি ধ্বংস হয়েছে? আওয়াজ দিয়ে বলে। তাহলে বোঝা গেল বেলাল হাবশী তার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। অথচ এই বেলাল আল্লাহ রাসূলের সংস্রবে থাকার কারণে আকাশচুম্বী সম্মানিত হয়ে গেলেন। আর নবীর সন্তান কেনান নেককার ব্যক্তিদের সংস্রবে না থাকার কারণে তার ধ্বংস অনিবার্য হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, সুতরাং নেককার ব্যক্তিদের সংস্রবে যদি কোনো ব্যক্তি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান থাকুক বা না থাকুক, দুনিয়াতে কোনো মানুষ তাকে সম্মান করুক আর মূল্যায়ন করুক বা না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে এবং তোমরা নেককার ব্যক্তিদের সঙ্গে থাকবে। তার মানে যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুন্দর করে ভয় করতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, নেককার ব্যক্তিদের সঙ্গে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক কি ঠিক না?
কারণ আমরা জানি আতরওয়ালা ব্যক্তির সঙ্গে আতর একটা ব্যক্তি দোকান দিছে, ওই আতরওয়ালার সঙ্গে যদি একজন মুসল্লি সব সময় যাতায়াত করে, অথবা আতরওয়ালা যদি আজকে আপনাদের এই রাস্তা দিয়ে হাঁটে, সুন্দর করে যদি আতরওয়ালা সুন্দর করে হাঁটে, আপনি কিন্তু আতর ব্যবহার করেন না, অথচ আতরওয়ালার সঙ্গে থাকলে আতরের গ্রাম পাওয়া যায় কি যায় না? আতরের কিন্তু গ্রাম পাওয়া যায়। আর যদি যেই ব্যক্তিটা দুপে সুন্দর করে কাপড়গুলো ধৌত করে দেয়, মানুষের মহিলা কাপড়গুলো দাগ তুলে যে ব্যক্তি দেয়, ওই দুপের সঙ্গে যদি কোনো ব্যক্তি চলাফেরা করে, আস্তে আস্তে ওই ব্যক্তির থেকে দুপির একটা গন্ধ তার বন্ধুর কাছে ছড়ায়াত করে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, নেক সঙ্গে আমরা মুরব্বীরা, এলাকার মধ্যে মুরব্বীরা কি বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে আওয়াজ দিয়ে বলে সর্বনাশ। তার মানে ভালো মানুষের সঙ্গে চললে তুমি এক পর্যায়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে, আর যদি তুমি খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করো, তাহলে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করার কারণে তুমি যত ভালো থাকতে চাও না কেন, ওই সঙ্গ খারাপ হওয়ার কারণে তোমাকেও খারাপে পরিণত করে দিবে। ঠিক কি ঠিক না বলেন? সুতরাং ভালো লোকের সঙ্গে থাকলে ভালো হওয়া যায়, আর খারাপ লোকের সঙ্গে থাকলে আপনি খারাপ না, ওদের সঙ্গে থাকতে থাকতে আপনিও খারাপে পরিণত হয়ে যাবেন। প্রশ্ন হতে পারে, হুজুর কিভাবে খারাপ হবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ নামে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফের মধ্যে সুন্দর করে একটা ঘটনা আলোচনা করা হয়েছে। 6 জন থেকে 7 জন যুবক, 7 জন যুবক সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। কিন্তু তৎকালীন সময়ে যে বাদশা ছিল, ওই বাদশাটা হলো জালেম বাদশা। আওয়াজ দিয়ে বলেন, ভালো বাদশা না খারাপ বাদশা? জালেম বাদশা। ওই জালেম বাদশার সময় এই 7 জন যুবক সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, এমত অবস্থায় ওই জালেম বাদশা দেখা বলে, না না না, আমি বাদশা থাকা অবস্থায় কোন মানুষ আমার রাজ্যের মধ্যে এক আল্লাহকে বিশ্বাস করতে পারবে না। আমি রাজ্যের মধ্যে সরকার থাকার কারণে কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারে না। এই 7 জন যুবককে তোমরা ধরো, এদেরকে আমরা শাস্তি দিব। এই আওয়াজ শোনার পরে 7 জন যুবক পা হাঁটি করে, তৎকালীন সময়ে তো রেল গাড়ির ব্যবস্থা ছিল, কয় না না না, বিমানের ব্যবস্থাও ছিল না, প্রাইভেট কারের ব্যবস্থা পর্যন্তও ছিল না। 7 জন যুবক পা হাঁটি করে সুন্দর করে শহর ছেড়ে চলে যায়। সুন্দর করে যখন তারা চলে যাচ্ছিল, তাদের পিছনে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক, যার নাম হলো কুকুর। আওয়াজ দিয়ে বলেন, জানোয়ারটার নাম কি? কুকুর। কুত্তা চিনেন কিনা? এই কুকুর, একটা কুকুর 7 জন যুবকের পিছনে। ওই 7 জন যুবক যদি ডান দিকে যায়, ওই কুকুরটাও তাদের সাথে ডান দিকে যায়। আর 7 জন যুবক যদি বাম দিকে যায়, সাথে সাথে ওই কুকুরটাও তাদের সাথে বাম দিকে যায়। সামনে যখন যুবকরা সামনে দিকে অগ্রসর হয়, ওই কুকুরটা পর্যন্ত তাদের সাথে সামনে যায়। আবার যদি 7 জন যুবক পিছন দিকে যায়, সুন্দর করে ওই কুকুরটাও তাদের পিছনে যায়। এভাবে ওখানে যেখানে ওই 7 জন যুবক যায়, সেখানে ওই কুকুরটা পর্যন্ত তাদের পিছে যায়। 7 জন যুবক যেই জায়গাতে বসে পড়ে, ওই কুকুরটাও তাদের সাথে বসে পড়ে। এই বসে থাকার কারণে 7 জন যুবক এক পর্যায়ে দেখতে পেলেন, আমরা যদি ডান দিকে যাই, আমাদের পিছে একটা কুকুরও ডান দিকে যায়। আমরা যদি বাম দিকে যাই, আমাদের পিছে কুকুরটাও বাম দিকে যায়। আমরা যদি সামনে দিকে অগ্রসর হই, কুকুরটাও আমাদের সাথে সামনে অগ্রসর হয়। আমরা যদি পিছন দিকে যাই, পিছনেও কুকুরটা আমাদের সাথেই যায়। এই কুকুর কেন আমাদের পিছন নিল, এটা আমাদের একটু দেখার বিষয়। সামান্য পরিমাণ সময় তারা অপেক্ষা করে লক্ষ্য করে দেখলেন, না না না, আসলেই বাস্তবে আমাদেরকে ফলো করতেছে কে? আওয়াজ দিয়ে বলেন, কুকুর। সুতরাং 7 জন যুবক বলে, ওই কুকুর, তুমি আমাদের কেন পিছনে? তুমি কেন আমাদের সাথে আসো?
তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয় 7 জন যুবক যখন কুকুরকে প্রশ্ন করে তখন ওই কুকুরের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যুবক 7 জন প্রশ্ন করলো কুকুর কেন পিছনে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের জবান খুলে দেয়। খুলে দেওয়ার পরে কুকুরটা তার জবান থেকে উচ্চারণ করে বলে, ওগো আল্লাহর মনোনীত 7 জন বান্দা, তোমরা যেখানে যাও তোমাদের উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা যেন নৈকট্য অর্জন করতে পারো। সুতরাং আমি তোমাদের পিছু পিছু এই জন্যই যাই, তোমাদের পিছে পিছে এই জন্য আগমন করি, যাতে করে তোমরা 7 জন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে ইবাদত বندگی করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদম কাছের ব্যক্তি হতে পারো, প্রিয় ব্যক্তি হতে পারো। আমার কুকুরের কি মনে চাই না আমি তোমাদের 7 জনের পিছনে থেকে থেকে এবং তোমাদের 7 জনের সংস্রবে থেকে আমাকেও আল্লাহ বানাতে চাই।